গল্প পড়ব? যাচ্ছ কোথায়? গল্প পড়তে, গল্প শুনতে কার কার ভাল লাগে? সকাল হয়েছে, বনে পাখি ডাকছে, ও একা একা হাঁটছে, আ গাছের ডালে বসে গুনগুন করে গান করছে, হঠাৎ আ গান থামিয়ে গাছ থেকে নেমে এলো, ওয়ের কাঁধে হাত রেখে ও আ দুইজনে হাঁটতে লাগলো। এমন সময় এলো দুই বন্ধু, রস্যই দীর্ঘই ই ই। দুইজন হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা এখানে? তোমাদেরকেই তো খুঁজছি। চলো চলো। আ বলল, যাচ্ছ কোথায়? ই বলল, আগে চলো। তারপর বলি, সরু পথ ধরে ও আ ই ই রস্যৌ দীর্ঘ হাঁটছে। একটু দূরে লেচু গাছের নিচে ডালে বসে দুল খাচ্ছে রস্যৌ আর দীর্ঘ। সবাইকে দেখে লাফ দিয়ে নিচে নেমে বলল, তোমরা কোথায় যাচ্ছ সবাই? ও আ রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ। একটু হাঁটতেই মনে পড়লো রিয়ের কথা, কিন্তু কোথাও রিয়ের দেখা নাই। কিছু দূর এগুতে রি এ ওই রি এ ওই তিনজন মিলে সুপারি গাছের নিচে গল্প করছে। তাদের দেখে গল্প থামিয়ে রি বলল, তোমরা দল ধরে কোথায় যাচ্ছ? দীর্ঘ বলল, তোমরা ভুলে গেছো? আগে চলো। তারপর বলি, ও আ রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ রি এ ওই। সবাই নদীর ধারে হাঁটতে লাগলো। নদীর ওপারে কাশবন, কাশবনের পাশে আছে এক বট গাছ। বট গাছের নিচে বসে আছে বনের পশু পাখিরা, বাঘ, সিংহ, হরিণ, মুরগি, কুকুর, বিড়াল, বানর সবাই বসে আছে
সামনে এগুতে যেতেই দেখে নদীতে একটি ছোট নৌকা। নৌকার দুই পাশে বইটা হাতে বসে আছে উ আর ও। সবাইকে আসতে দেখে খুশিতে লাফাতে লাগলো। ও সবাইকে নৌকায় উঠতে বলল। ও বলল, আমি কি নৌকা চালাতে পারি? ও বলল, নিশ্চয় নিশ্চয়। এই নাও বইটা। তারপরে একে একে আ রস্যই দীর্ঘই রস্য ও দীর্ঘ রি এ ওই উ ও সবাইকে নৌকায় সবাই নৌকায় বসলো। ওই বেশ ও বেশ ভারী গলায় বলল, আজ এই স্বরবর্ণ বনে প্রথম স্কুল শুরু হতে যাচ্ছে। শিয়াল পণ্ডিত বসে আছে। বনের পশু পাখিরা আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই স্কুলের কাছাকাছি পৌঁছে গেল। সুরে সুরে ওরা বলতে লাগলো, চলো চলো চলো, আর নয় দেরি, স্কুলে যেতে হবে তাড়াতাড়ি। স্কুলে গেলে মজা লাগে? স্কুলে তাড়াতাড়ি আসতে হয় না? স্কুল কার কার ভাল লাগে? হ্যাঁ, আজকে আমরা কি গল্প পড়লাম? যাচ্ছ? আমরা আজকে কি গল্প পড়লাম? বলো, আমরা আজকে কি গল্প পড়লাম?